আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিম্নবর্তিত শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে প্রথমেই যে পদের নাম দেখতে পাচ্ছেন, সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন, 9তম গ্রেড। এখানে 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, 9তম গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক লিগ্যাল, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এলএলবি সম্মান ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ এলএলএম ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। বার কাউন্সিলের সনদ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এনফোর্সমেন্ট, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন উপ সহকারী পরিচালক আইটি, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন উপ সহকারী পরিচালক অর্থ, হিসাব ও রাজস্ব, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 1টি। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন উপ সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন উপ সহকারী পরিচালক লিগ্যাল, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এলএলবি সম্মান বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ এলএলএম ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উপ সহকারী পরিচালক লাইসেন্স, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উপ সহকারী পরিচালক পরিদর্শন, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ
স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা 12,500 থেকে 30,223 টাকা আবেদন স্কেল। পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। পরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা আবেদন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা দুইটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক 11,000 থেকে 26,590 টাকা আবেদন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার 11,000 থেকে 26,590 টাকা আবেদন স্কেল। পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 9,300 থেকে 22,490 টাকা আবেদন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। এরপরে আছে গাড়ি চালক 9,300 থেকে 22,490 টাকা আবেদন স্কেল। পদের সংখ্যা 9টি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। হালকা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে। যানবাহন চালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান 8,800 থেকে 21,310 টাকা আবেদন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে মোট পদকের শতকরা 80% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণের জন্য সংরক্ষিত থাকিবে। আরো শর্ত থাকে যে জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা যাইবে। এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা দুইটি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে 1 এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 18 থেকে 32 বছর হইতে পারবে। আবেদন পূরণের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণ http://btrc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন পূরণ করতে পারবেন। তো আবেদনপত্র পূরণের শুরুর তারিখ আগামী 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 28 মে 2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদনের ফি বাবদ 1 নং থেকে 11 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা প্রয়োজন পড়বে। 12 নং পদের ক্ষেত্রে 168 টাকা প্রয়োজন পড়বে। 13 থেকে 17 নং পদের ক্ষেত্রে 112 টাকা প্রয়োজন পড়বে। 18 থেকে 20 নং পদের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা সকল পদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন? টেলিটক সিমে প্রথমে রিচার্জ করে নেবেন, যে টাকা প্রয়োজন পড়বে তার থেকে 5 টাকা বেশি রিচার্জ করে নেবেন। তারপর এসএমএস এ লিখবেন বিটিআরসি, সবগুলো বড় হাতে লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, যেটি আবেদন করার সময় পাবেন। তারপর সেন্ড করবেন 16222 এই নম্বরে। তারপর রিপ্লাই এসএমএস এ আপনার অ্যাপ্লিকেশন নেম, টাকার অ্যামাউন্ট, তারপর একটি পিন নাম্বার দেওয়া হবে, যেটি দ্বিতীয় এসএমএস এ লিখবেন বিটিআরসি স্পেস ইএস স্পেস দিয়ে পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16222 এই নম্বরে। তাহলে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট লেখা আসবে এবং আপনার ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যেটি পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো এটি সংরক্ষিত করে রাখবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।